এত সুন্দর একটা চিড়ের পোলাও বানাতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেনে তোমাদের আরও একবার জানাই স্বাগত। তো আজকে আমি বানাবো চিড়ের পোলাও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে পাশে থাকবেন। চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি চিড়েটা ধুয়ে ভালো করে নুন চিনি মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে 1 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে আমি কাজুটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি ভেজে নেব কিশমিশটা একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি 1 মুঠো চানা বাদাম নিয়েছি, সব মাপে মাপে নিয়েছি, তোমরা তোমাদের মাপ মতো নেবে। তারপর চানা বাদাম নিয়েছি, নিয়ে এদিকে আমি ভেজে নিয়েছি চানা বাদামটা। তারপর আমি একটা ছোট আলু নিয়েছিলাম, সেই আলুটাও ভেজে নেব একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পর আমি আলুগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম দিয়ে ভালো করে ভেজে নেব, গোলমরিচ লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নেওয়ার পর আমি এখানে ওই কড়াতেই মানে তুলে নিচ্ছি ডিমগুলো, নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর 1 চামচ তেল, শুকনো লঙ্কা, 2টো এলাচ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এবার গোল্ডেন ব্রাউন অবধি মানে একটু নাড়াচাড়া করে নেবো। তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একটু সামান্য পরিমাণে। তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম, ডিম সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালো করে। তারপর এর মধ্যে দিয়ে দেবো যেটা নুন চিনি মিশানো ছিল চিড়ে, তো সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। তো দেখো কত সুন্দর ঝরঝরে পোলাওটা। তো চলো, চিড়ের পোলাও হয়ে আমার বানানো হয়ে গেছে, তো আমি এবার সার্ভ করব। তো দেখো আমি সার্ভ করে নিয়েছি, দারুণ হয়েছে খেতে। তো চানা বাদামগুলো তলার পড়ে গেছে, তো কোনো ব্যাপার নয়।